কোরবানির ঈদ আমি কি মাংস খেতে পারবো? এই কোশ্চেনটা অনেকের মনে ঘুরপাক খায়। শুধু মাংস না, আসলে ঈদ উপলক্ষে আমরা আরো বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। এখন কথা হলো যে আসলে ঈদের দিনে আমরা কি জাতীয় খাবার খেলে বেসিক্যালি আমরা অসুস্থ হব না। তো দেখা গেছে কিছু পেশেন্ট আছে যাদের হার্টের সমস্যা থাকে, যাদের কোলেস্টেরল বেশি থাকে, যাদের ডায়াবেটিস থাকে, আইবিএস থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে। এই ধরনের পেশেন্টরা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে আমি আসলে কোন খাবারগুলো আসলে আমার জন্য সিলেক্টিভ বা কোন খাবারগুলো খেলে আমার জন্য বেটার হবে। ঈদ উপলক্ষে আমি একবারে স্ট্রিক্টলি আপনারা মাংস খাবেন না এটা কখনোই বলবো না। আর যাদের কোলেস্টেরল বেশি আছে বা হার্টে প্রবলেম আছে তাদেরকে তো অবশ্যই বলবো না যে আপনারা মাংস খায়েন না। অবশ্যই আপনারা মাংস খেতে পারবেন। মাংস কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে একটু কম খেতে হবে, কিন্তু যেহেতু ঈদ সো সবাই তো 1-2 পিস 3 পিস মাংস খাবেনই, তাই না? যাদের সমস্যা আছে। কিন্তু যাদের কোনো ধরনের সমস্যা নাই, যারা বলেন যে আমার তো কোলেস্টেরল বেশি বা আমার হার্টের সমস্যা, আমি কি মাংস খেতে পারবো কিনা, তাদের উদ্দেশ্য করে আমি আজকে কয়েকটি কথা বলবো। অনেক পেশেন্টেরই আমাদের হাইপারটেনশন থাকে, কোলেস্টেরল থাকে বা হার্টের সমস্যা থাকে। তারা যেটা করে, তারা যেটা বোঝে, যারা বলেন যে আমার তো কোলেস্টেরল বেশি বা আমার হার্টের সমস্যা, আমি কি মাংস খেতে পারবো কিনা, তাদের উদ্দেশ্য করে আমি আজকে কয়েকটি কথা বলবো। আসলে কথাটা কতটুকু সত্য দেখুন, নিউ ইংল্যান্ড জার্নালে গবেষণায় উঠে এসেছে যে এই ধরনের রেড মিট বা মাংস খেলে কখনোই কোলেস্টেরল বাড়া বা হার্টে ব্লকেজ হওয়ার পসিবিলিটি থাকে না। বরঞ্চ এক গবেষণায় উঠে এসেছে, কিছু পেশেন্টের উপর গবেষণা করা হয়েছিল, দেখা গেছে যে 75% যারা হার্ট অ্যাটাক করেছে তাদের কারো কোলেস্টেরল বেশি ছিল না। তার মানে কি? অর্থাৎ কোলেস্টেরল বেশি থাকা মানেই যে হার্ট অ্যাটাক, ব্যাপারটা কিন্তু এরকম না। আর সবথেকে বড় কথা হলো যে গরুর মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং হেলদি ফ্যাট থাকে। সেখান থেকে আমরা ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি। তো অ্যামাইনো অ্যাসিড যেটা প্রোটিন, সেটা বেসিক্যালি বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের শরীরে যেমন মাসেল, বোন অথবা আমাদের যে হেয়ার আছে এবং আদার্স যে অর্গানগুলো আছে সেগুলোর জন্য প্রোটিন খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন আমাদের শরীরে প্রায় 20 প্রোটিন এলিমেন্ট আছে, তার মধ্যে 9টা হচ্ছে এসেনশিয়াল প্রোটিন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের স্ট্রাকচারকে ঠিক রাখার জন্য। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা গরুর মাংস খেতে পারবেন। তো একটি বিষয় শুধু মাথায় রাখতে হবে, সেটা হলো যে মাংসটা পিওর কিনা, অর্গানিক কিনা, গ্রাসফিড কিনা। অর্থাৎ আপনি যদি কোরবানির গরু কেনেন তাহলে আপনি একটু দেশি গরু অথবা একটু গ্রাসফিড কাউ, যেটা বেসিক্যালি অর্গানিকভাবে বেড়ে উঠছে, হ্যাঁ, সেই জাতীয় গরু আপনারা একটু কেনা ট্রাই করবেন। কারণ যদি আপনারা স্টেরয়েড নেওয়া গরু অথবা বিভিন্ন ধরনের ফিড খাওয়া গরুগুলো মাংস যদি খান, সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যা করতে পারে। তো পিওর মাংস, পিওর যে গরুর মাংস, সেগুলো খেলে কখনোই এ ধরনের সমস্যা হবে না। কিন্তু যাদের দেখা যাচ্ছে যে ইউরিক অ্যাসিড বেশি থাকে অথবা লিকি গাট থাকে, প্রোটিনগুলো ঠিক মতো ডাইজেস্ট হয় না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে আপনারা হয়তোবা খাবেন, কিন্তু আপনাদেরকে কিন্তু কম পরিমাণে খেতে হবে। হয়তোবা 2-1 পিস আপনারা খেতে পারবেন, সমস্যা নেই। তাছাড়া আইবিএস যাদের আছে তাদেরকে আমরা বলি যে আপনারা মাংস, ডাল, হ্যাঁ, ডেইরি এগুলো অ্যাভয়েড করবেন। তো যেহেতু ঈদ, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে আপনারাও হয়তোবা 1 পিস 2 পিস খেতে পারেন, বাট এক্সেস আপনারা কিন্তু গরুর মাংস খেতে পারবেন না। এছাড়া ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু গরুর মাংস খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং যাদের কোনো ধরনের ডিজিজ নাই কিন্তু গরুর মাংস খেলে বা একটু রিচ ফুড খেলে তাদের হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, অ্যাসিডিটির সমস্যা হয়, তারা আসলে কি করবেন? দেখুন, যদি আপনি খুব বেশি পরিমাণে শুধু গরুর মাংসই খান তখন কিন্তু কনস্টিপেশন হওয়ার পসিবিলিটি থাকে, অনেকের ক্ষেত্রে গ্যাস ফর্ম করে। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা মাংস খাওয়ার আগে অবশ্যই সালাদ খাবেন। ফাইবারটা বেশি করে ইনটেক করবেন। তাহলে যেটা হবে, যাদের কনস্টিপেশন আছে তাদের কিন্তু কনস্টিপেশনটা থাকবে না, যেহেতু আপনি আগে ফাইবারটা নিয়ে নিচ্ছেন পরে গরুর মাংসটা খাচ্ছেন। এটা খুবই ভালো একটা প্রসিডিউর হতে পারে। পাশাপাশি যাদের হজমে সমস্যা আছে তারা অবশ্যই খাবারের সাথে সামান্য পরিমাণে অ্যাপেল সাইডার ভিনেগার অ্যাড করে খাবেন। সেই ক্ষেত্রে আমাদের স্টমাক অ্যাসিডের যে পিএইচ আছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে পিএইচ, এটা খুবই স্ট্রং হবে এবং খুব তাড়াতাড়ি, র্যাপিডলি এবং খুব ভালোভাবে আপনার ফুডটাকে ডাইজেস্ট করতে পারবে। এছাড়া যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বা হয় তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা খাবারটিকে খুব ভালো, বা মাংস খান বা যেটাই খান না কেন, আপনাকে খুব ভালোভাবে আপনাকে চিবিয়ে খেতে হবে, যেন আমার ডাইজেশনটা মুখ থেকে স্টার্ট হতে পারে। আমাদের মুখে বিভিন্ন ধরনের যে এনজাইম আছে, যেমন অ্যামাইলেজ, লাইপেজ, এগুলো বেসিক্যালি আমাদের ডাইজেশনে কিন্তু আমাদের হেল্প করে।
সো আপনারা খুব ভালো করে খাবারটা চিবিয়ে খাবেন। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, আমাদের বাড়িতে যে সকল মশলা আছে, যেমন লবঙ্গ, আদা, হ্যাঁ, তারপরে দারচিনি, এগুলাও কিন্তু আপনারা খেতে পারেন। এগুলা খেলেও কিন্তু আপনার অ্যাসিড, যাদের বেশি পরিমাণে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের কিন্তু এই ধরনের সমস্যা হবে না। আর পাশাপাশি কিছু খাবার তো অবশ্যই আমরা সবসময় অ্যাভয়েড করতে বলি, যেমন গমের তৈরি খাবার, প্রসেস ফুড, এবং হচ্ছে সয়াবিন তেলের খাবার, সাদা চিনি, সাদা লবণ, এগুলো অবশ্যই আপনাদেরকে সবসময় অ্যাভয়েড করতে হবে। সেক্ষেত্রে আপনারা এর অল্টারনেটিভ হিসাবে যেগুলো আছে, যেমন প্ল্যান্ট বেসড যে খাবারগুলো আছে, হ্যাঁ, আপনারা হচ্ছে অর্গানিক মাছ, মাংস খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বেসিক্যালি আমার পরামর্শ থাকবে, শুধু যাদের কোনো ধরনের ডিজিজ নাই তারা অবশ্যই গরুর মাংস খেতে পারবেন, কোনো সমস্যা নাই, এবং তারা পরিমাণে একটু বেশিও খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ডায়াবেটিক পেশেন্টরাও গরুর মাংস খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তবে যাদের হচ্ছে একটু ইউরিক অ্যাসিড বাড়ে বা লিকি গাট আছে তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনারা একটু কম করে খাবেন, তাদের ক্ষেত্রে বেশি খেলে প্রবলেম হবে। আবার যাদের আইবিএস এর সমস্যা আছে তাদের কিন্তু মাংস বেশি খেলে প্রবলেম হতে পারে। তো এই ধরনের পেশেন্ট ছাড়া আপনারা কিন্তু গরুর মাংসটা খেতে পারবেন। পাশাপাশি তেলটা আপনারা সরিষার তেল আপনারা ইউজ করতে পারেন রান্নার পারপাজে। সেক্ষেত্রে কিন্তু আপনারা কোরবানির ঈদ উপলক্ষে যে খাবারগুলো আমরা বেসিক্যালি বানিয়ে থাকি বাসায়, বানিয়ে খুব সুন্দর মতো কিন্তু আপনারা খেতে পারবেন। তো এই যে প্রসিডিউরগুলো আমি শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারা যদি এগুলো মেনটেন করেন, অর্থাৎ অ্যাপল সিডার ভিনেগার, বেকিং সোডা, তারপরে হচ্ছে খাবারটা ভালো করে চিবিয়ে খাওয়া, খাবারের আগে পরে বা সাথে সাথে বেশি পানি না খাওয়া, প্রায় আধা ঘন্টা বা 45 মিনিট ইন্টারভ্যাল দিয়ে পানিটা খাওয়া, এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে ঈদ আপনার জন্য হবে সুখময়, এবং ঈদের কারণে আপনার স্বাস্থ্য খারাপ হওয়ার যে ঝুঁকি থাকে সেটা কিন্তু হবে না। আপনি মাংসও খেতে পারবেন, আপনি সব ধরনের খাবার খেতে পারবেন, আপনি অসুস্থ হবেন না। তো আশা করি এই টিপসগুলো ফলো করবেন আপনারা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন সে কামনা করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।